শাহেরা চৌধুরীর সাথে কথা বলে শুভ্র যখন রুম থেকে বের হলো, ওর ঠোঁটে তখন এক চিলতে মিষ্টি হাসি লেগে আছে। এই হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না, আর যখন দেখা যায় যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য এই এক চিলতে হাসি যথেষ্ট। শুভ্রর মতো গম্ভীর আর রাগী খোলসের নিচে যে এক অদ্ভুত রোমান্টিক প্রেমিক লুকিয়ে আছে সেটা ঈশান ছাড়া আর কেউ জানে না। শুভ্র পকেটে দুই হাত গুজে দিয়ে আনমনে শীষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর গলার পুরুষালীর সুরে গুনগুন করে গানে মেতে উঠল। এইদিকে উঠানে তখন এক এলাহি কাণ্ড। হৃদি, শুভ্রা, মিহি, পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে আর আড্ডা দিচ্ছিল। হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা সেই ভরাট কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোরের দিকে তাকালো। দেখলো শুভ্র আপন মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গেল। পাখি মুখের পেয়ারাটা জীবনও বন্ধ করে হাঁ করে শুভ্রর দিকে তাকিয়ে থেকে বলল, এ বাবা, শুভ্র ভাই গান গাইতেছে। আমি কি একটা স্বপ্ন দেখতেছি? মিহিও ঘোরের মধ্যে থেকে বলল, আমিও মনে হয় তোর সাথে একই স্বপ্নে চলে আসছি রে। ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও বিড়বিড় করে বলল, বস গান গাইছে, এটাও আমার আজ বিশ্বাস করতে হচ্ছে। এইটা আবার বসের কোন রূপ? হৃদি তো একদম পাথরের মতো দাঁড়িয়ে। জীবনে এই প্রথম ও শুভ্রকে এতটা খুশিতে ডগমগ হতে দেখেছে। কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? ও তো ভিতরে ওর আম্মুর সাথে কথা বলতে গেল। তাহলে হঠাৎ এমন কি হলো যে ও এইভাবে গান ধরল? কৌতূহল সামলাতে না পেরে সবাই পা টিপে টিপে শুভ্রের পিছু নিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে এসেছে। চারিদিকে গোধূলি আলোর মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে থামল। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে নিয়ে লম্বা করে ঘ্রাণ নিল ও। তারপর আকাশের দিকে মুখ তুলে দুহাত পাখির ডানার মতো মেলে দিয়ে উচ্চস্বরে সুরলো কণ্ঠে গেয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই কারোর কাশির শব্দে শুভ্রর গানের তরি মাঝপথে থমকে গেল। ও ঝট করে ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের দরজায় এক পাল উকিঝুঁকি দিচ্ছে। চোখের পলকে শুভ্রের সেই রোম্যান্টিক চেহারা উবে গিয়ে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্র সেই রক্তচক্ষু দেখে কারোর আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যে যেদিকে পারল সিঁড়ি দিয়ে দৌড়। হৃদিও ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হৃদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। ও তাড়াহুড়ো করে দৌড়াতে গিয়ে নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদের উপর আছাড় খেলো। কুনুয়ে প্রচণ্ড ব্যথা পেয়ে কুকিয়ে ওঠে অস্পষ্ট স্বরে চিৎকার করে বলে উঠল। হৃদির কুনুয়ের ব্যথাটা শুভ্রর কণ্ঠ শুনে যেন মুহূর্তেই উবে গেল। ও চমকে মাথা তুলে তাকালো। ছাদের আবছা অন্ধকারে রেলিংয়ের ধারে দুই হাত পকেটে ঢুকিয়ে ঠোঁটে এক চিলতে সেই চেনা বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওর নবাব সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র সে তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি হৃদির চোখের উপর নিবদ্ধ। শুভ্রকে এইভাবে শান্ত আর হাসি মুখে দেখতেই হৃদির মনের ভিতর অভিমানটা আরও চড়াও হয়ে উঠল। একটু আগেই শুভ্র ওর উপর কতটা রাগ দেখালো, আর এখন যেন কিছুই হয়নি। হৃদি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গাল ফুলিয়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করতে পিছন থেকে শুভ্রের সে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। এই শোন। হৃদি মনে মনে ঠিক করেছিল আর ওর কোনো কথায় কান দেবে না, কিন্তু ওই যে শুভ্রের কণ্ঠস্বর শুনলেই ওর পা দুটো যেন আর নিজের বশে থাকে না। ও না চাইতেও থমকে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত মায়া আর জেদ। শুভ্র এবার সোজা হৃদির চোখের মণি বরাবর তাকিয়ে খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, রাতে ছাদে আসিস। কথাটা শুনে হৃদির ভিতরটা একবার কেঁপে উঠল। এই তো কিছুক্ষণ আগে কি তুলকালাম হয়ে গেল, আর এখন ও রাতে ছাদে আসার কথা বলছে। হৃদির রাগটা এবার জেদে রূপ নিল। ও ভুরুকুচকে
গলাটা একটু শক্ত করে সোজাসুজি উত্তর দিল। পারবো না। এই বলে ও আবার হনহন করে হাঁটা শুরু করলো। ও আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। শুভ্রর এই মায়াবী চাউনি ওকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু শুভ্র তো হারার মতো পাত্র নয়। ও হৃদির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসী হাসি হাসল। তারপর একটু জোর গলায় বলল, আমি জানি তুই আসবি, কারণ আমি ডেকেছি তোকে, তোকে আসতেই হবে। আমিও দেখবো তুই না এসে থাকতে পারিস কিনা। শুভ্রের এই দাপুটে কথা শুনে হৃদির রাগে গা জ্বলে উঠল। ও কি ওর হাতের পুতুল নাকি যে ডাকলেই যেতে হবে? হৃদি আর পিছন ফিরে তাকালো না। বেশি করে মুখ বাঁকিয়ে দ্রুত ছাদের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নামতে নামতে ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজে শাসাতে লাগলো। যাব না আমি। মরে গেলেও যাব না। ও মনে করে কি নিজেকে? আমিও দেখবো আমি যাই কি না। হুম। বাড়ির উঠানে একলা দাঁড়িয়ে শুভ্রা আনমনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। সারাদিন হই হুল্লোড় আর টুকটাক হাসাহাসিতে কাটলেও এখন নির্ঝুম সন্ধ্যায় নিজের ভিতরটা কেমন জানি ফাঁকা লাগছে। খুব একা একা বোধ করছে ও। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। শুভ্রা। শুভ্রা ধীরালয়ে ঘাড় ঘুরিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে আছে। আজ সারাদিন ঈশানের সাথে ওর একটা কথাও হয়নি, অথচ অন্যদিন হলে ঈশানকে ও জ্বালিয়ে মারত। আর আজ দুজনেই কেমন চুপচাপ। শুভ্রার এই অস্বাভাবিক শান্ত থাকাটা ঈশানেরও একদম পছন্দ হচ্ছে না। শুভ্রা নির্লিপ্ত গলায় বলল, কিছু বলবেন? ঈশান একটু এগিয়ে এসে নরম সুরে জিজ্ঞাসা করল। কি হয়েছে তোমার? মন খারাপ? শুভ্রা আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। উদাস গলায় বলল, না, এমনি। ঈশান এবার সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন আমার সাথে একটা কথা বলনি। আচ্ছা, তুমি কি আমার উপরে কোনো কারণে রাগ করেছো? শুভ্রা ম্লান হেসে জবাব দিল। না, রাগ করিনি। ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। রাগ না করলেই ভালো। শুভ্রা শুধু ছোট্ট করে উত্তর দিল। হুম। ঈশান আর কথা বাড়ালো না। এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। শুভ্রা অনেকক্ষণ ওর চলে যাওয়ার পথের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। ঈশানের এই হঠাৎ চুপ হয়ে যাওয়াটা যেন শুভ্রার মনে মেঘটাকে আরো ঘন করে তুলল। মনটা কেন জানি আগের চেয়েও বেশি ভারী হয়ে এলো। চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শিয়ালের হুক্কা হওয়ার শব্দ মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই হৃদির চোখে। সে একা ব্যালকানিতে গিরিল ধরে দাঁড়িয়ে আছে। ওর অবাধ্য মনটা প্রতি সেকেন্ডে ওকে খোঁচা দিচ্ছে, একবার ছাদে যা। ও তোকে ডেকেছে, কিন্তু হৃদি জেদ ধরেছে, সে কিছুতেই যাবে না। বড় বাজিয়ে এই মনটা। থাকে নিজের শরীরে, অথচ সারাক্ষণ চাতক পাখির মতো ধ্যানে থাকে অন্য একজনের। হৃদি নিজের নখ কামড়াতে কামড়াতে ভাবল, না, কিছুতেই যাব না। ও মনে করে কি নিজেকে ডাকলেই যেতে হবে? হঠাৎ হৃদির কাঁধে কেউ আলতো করে হাত রাখল। নিস্তব্ধতায় চমকে উঠে হৃদি পিছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়ে। শুভ্রার চোখেও ঘুমের লেশ মাত্র নেই। ও নরম গলায় বলল, এভাবে একা দাঁড়িয়ে আছিস কেন? ঘুমাবি না? হৃদি নিজেকে সামলে নিয়ে একটু ম্লান হেসে বলল, ঘুম আসছে না রে, তাই এখানে এসে দাঁড়ালাম। কিছু ঝিরঝিরে বাতাস লাগছে, ভালোই লাগছে। কিন্তু তুই কেন জেগে? তোর চোখেও কি ঘুম নেই? শুভ্রা হৃদির পাশে এসে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। আকাশের এক কোণে এক ফালি চাঁদের দিকে তাকিয়ে উদাস্বরে বলল, না রে, আমারও একই দশা। বিছানায় এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখে একদমই ঘুম ধরা দিচ্ছে না। হৃদি একটু কৌতুক মেশানো গলায় ফিসফিস করে জিজ্ঞাসা করল, কেন রে? লক্ষণ তো ভালো ঠেকছে না। প্রেমে পড়েছিস নাকি? শুভ্রা কিছুক্ষণ চুপ করে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মনে জমানো অস্থিরতাটুকু প্রকাশ করে ফেলল। প্রেমে পড়েছি কিনা জানি না, কিন্তু জানিস, একজনের মুখটা সারাক্ষণ চোখের সামনে ভাসছে। তাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে বা অন্য কারোর পাশে দেখলে আমার ভেতরটা কেমন জানি
জ্বলে ওঠে। একদম সহ্য করতে পারছি না তাকে অন্য কারোর সাথে। হৃদি অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, বলিস কি? তার মানে তুই নির্ঘাত প্রেম পড়েছিস? কে রে সেই জন? আমাদের চেনা কেউ নাকি? শুভ্রা একটু ম্লান হাসল, তার চোখে এক বুক আকুতি, আর ভারী গলায় বলল, আমাকে আরেকটু সময় দে, আমি আগে নিজের মনের কাছে নিশ্চিত হই, তারপর সবটা তাকে খুলে বলবো, কথা দিচ্ছি। শুভ্রা কিছুক্ষণ এলোমেলো গল্প করে নিজের রুমে চলে গেল। হৃদি আবার একা হয়ে আকাশের দিকে তাকালো। রাত যত গভীর হচ্ছে ওর বুকের ভিতরের ছটফাটানি যেন পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিটা মুহূর্ত যেন ওকে খোঁজা দিচ্ছে, বারবার কানে কানে বলছে। ছাদে যা হৃদি, শুভ্র নির্ঘাত তোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। হৃদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজের অবাধ্য মনকে একচোট গালি দিয়ে উঠল। বালের মন, আমার শরীরে আমার রক্তে গন্ধে মিশে আছিস তুই, অথচ নিজে চেয়ে আমার ওই পাষাণ জামাইয়ের কথা বেশি ভাবছিস। সাহস কত দেখ! আর ওই নবাব একটু শান্তিতে থাকতে দিল না আমায়। নিজেও ছাড়বে না, আবার ধরবেও না, একদম মাত্র মাঝ আকাশে ঝুলিয়ে রেখেছে আমাকে, এরকম একটা ভাব। তুই খালি একবার বাগে আয়, তারপর তোকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। নিজে নিজে একগাদা বকাবকি করে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো হৃদি, কিন্তু লাভ হলো না। ওই যে অবাধ্য মন, সেখানে শুভ্র আগে থেকে এমনভাবে শিকড় গেড়ে বসে আছে যে নিজের যুক্তির চেয়ে শুভ্রের ওই হুমকিটুকু ওর কাছে এখন বেশি দামি মনে হচ্ছে। বুকের ভিতর ধুকপুকানিটা ক্রমশ বেড়েই চলেছে। শেষ পর্যন্ত হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। একরাশ জেদ আর এক বুক দুরু দুরু কাঁপুনি নিয়ে বিড়ালের মতো পা ফেলে চুপোচুপি রুম থেকে বের হলো। অন্ধকার করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে এলো। ছাদের দরজার কাছে আসতেই ওর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। অন্ধকার ছাদ, হৃদি পা রাখতেই বুকটা ধক করে উঠল। চারিদিকে জনমানুষের চিহ্ন নেই। তবে কি পাষাণ লোকটা আসেনি, নাকি হৃদির আসতে দেরি হয়েছে দেখে বিরক্ত হয়ে চলে গেছে? এই একটা মানুষের জন্য এতক্ষণ ধরে ভিতরে ভিতরে ছটফট করছিল ও। একরাশ হতাশায় হৃদির দু চোখ ভিজে আসতে চাইল। ও গা ছমছমে অন্ধকার আর একাকিত্বের ভয়ে ও যেই না উল্টো ঘুরে দৌড় দিতে চাইল, ঠিক তখনই বাতাসের চাদর চিরে কানে ভেসে এলো গিটারের সেই পরিচিত টুংটাং সুর। হৃদি পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। ধীর গলায় ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের এক কোণে দেওয়ালের ছায়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। এক পায়ের উপর অন্য পা তুলে অদ্ভুত এক ভঙ্গিতে ও গিটার বাজাচ্ছে। ছাদের আবছা আলোয় শুভ্রের অবয়বটা যেন আরো রহস্যময় আর মায়াবী লাগছে। হৃদির ঘোর কাটবার আগে শুভ্র সে নিঝুম অন্ধকারে সুর তুলল। শুভ্রের ভরাট আর মাদকতাময় কণ্ঠস্বর কানে আসতেই হৃদির হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। ও নিজের হৃৎপিণ্ডের ধকধকানি নিজের কানে শুনতে পাচ্ছে। শুভ্র গিটারে তারে আঙ্গুল বুলিয়ে দরদ দিয়ে গাইতে শুরু করলো। গাইতে গাইতে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চাউনিটা আজ অন্যরকম, যেন সবটুকু অধিকার দিয়ে ও হৃদিকে গিলে ফেলেছে। সুরের মূর্ছনায় ও আবার ধরল। গাইতে গাইতে শুভ্র একদম হৃদির গা ঘেঁষে দাঁড়ালো। হৃদির নিঃশ্বাসের তপ্ত হাওয়া শুভ্র অনুভব করতে পারছে। ও হৃদির চোখে গভীর অতলে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে চূড়ান্ত আকুতি নিয়ে গেয়ে উঠল। শুভ্রর গানের রেশটুকু রাতের নিস্তব্ধ বাতাসে মিশে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে আছে, ওর মুখে কোনো কথা নেই, এমনকি পলক ফেলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। আজ ওর জীবনের সবথেকে প্রিয় গানটি ওর সবথেকে প্রিয় মানুষটির কণ্ঠে শুনে ও যেন অন্য কোনো মায়াবী জগতে হারিয়ে গেছে। শুভ্র গিটার বাজাতে বাজাতে হৃদির চারপাশে ঘুরে ঘুরে যখন গানটা গাইছিল, হৃদির মনে হচ্ছিল সময়টা ওখানেই থমকে যাক। গান শেষ হতে শুভ্র ধীর পায়ে হৃদির একদম কাছে এসে দাঁড়ালো। ওদের মধ্যে দূরত্ব এখন এতটাই কম যে হৃদি শুভ্র শরীরে তপ্ত ঘ্রাণ আর ওর হৃদস্পন্দনের তাল স্পষ্ট অনুভব করতে পারছে।
শুভ্র গিটারটা একপাশে রেখে হৃদির চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সে পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। তারপর নিচু স্বরে পড়ল, বলেছিলাম না ম্যাডাম, আপনি না এসে থাকতে পারবেন না। পারলেন কই? শেষমেশ তো সেই আসতেই হলো। অবশ্য কোনো প্রেমিক যখন তার প্রেমিকাকে গভীর রাতে এভাবে ডাকে, সেই প্রেমিকা না এসে থাকার মতো সাধ্য বা ক্ষমতা কোনোটাই আসলে থাকে না। শুভ্রের এই আত্মবিশ্বাসী আর কিছুটা দাপুটে কথায় হৃদির ঘোরটা মুহূর্তেই চট করে ভেঙে গেল। ওর বুকের ভিতরে তোলপাড় করে একরাশ অভিমান আর জেদ দানা পাকিয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে ও ঝট করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। গাল ফুলিয়ে অভিমানে একদম পাল্লা দিয়ে ও তড়িৎ উত্তর দিল, বেশি বুঝবেন না তো। এখানে আমি কারো হুকুম মেনে বা কারো কথায় আসিনি। আমার নিজের ঘরে দম বন্ধ লাগছিল, ভালো লাগছিল না, তাই একটু হাওয়া খেতে এসেছি। আপনি এখানে আছেন কি মানে কি নেই তাতে আমার কিছুই যায় আসে না। হুঁ, শুভ্র হৃদির অভিমানের কথা শুনে এক মুহূর্ত থামল না। সে পকেটে হাত ঢুকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তাই? তাহলে মিছিমিছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। চলে যান। হৃদি অপমানে আর রাগে রি রি করে উঠল। ও ঝট করে শুভ্র চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জের সুরে বলল। চ্যালেঞ্জ করছেন আমায়? শুভ্র ঠোঁটের কোণে সে বাঁকা হাসিটা ধরে রেখে শান্ত গলায় জবাব দিল, মোটেই না। আমি কেন চ্যালেঞ্জ করতে যাব? আপনার ভালো লাগছে না, তাই আপনি চলে যাবেন। এটাই তো স্বাভাবিক। হৃদি দাঁতে দাঁত চেপে বলল। ঠিক আছে, যাচ্ছি। এই বলে ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গটগট করে হেঁটে ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। ওর ভিতরে তখন দাউ দাউ করে জেদ জ্বলছে। ও দেখাতে চাই যে ও শুভ্রের কোনো তোয়াক্কা করে না। কিন্তু ছাদের দরজার ঠিক চৌকাঠে পা রাখতে পিছন থেকে আবারও শুভ্রর সে মাদকতায় সুর ভেসে এলো, যেন বাতাসের ঝাপটার মতো এসে হৃদির পিঠে আছড়ে পড়ল। হৃদির পা দুটো যেন কেউ শিকল দিয়ে মাটির সাথে আটকে দিল। ওর মনে হলো সামনের দিকে আর 1 ইঞ্চি জমিনও এগোনোর মতো ক্ষমতা বা শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। ও সেখানে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইল। বুকটা তখন কামারের হাঁপাড়ের মতো ওঠানামা করছে। ও জানে ও হেরে গেছে শুভ্র নামক পুরুষটার কাছে। সে হেরেছে, প্রতিবার হেরেছে। হৃদি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দেখল শুভ্র একটা পুরনো কাঠের বেঞ্চে উল্টো দিক হয়ে বসে আছে। ওর কাঁধের উপর দিয়ে গিটারের গিবার দেখা যাচ্ছে। শুভ্র নিবিষ্ট মনে গিটারের তারে আঙুল চালাচ্ছে। হৃদি একদম নিঃশব্দে 1 পা 2 পা করে এগিয়ে এসে শুভ্রের ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। ও চেয়েছিল শুভ্র যেন টের না পায় যে ও ফিরে এসেছে। কিন্তু হৃদি পিছনে দাঁড়াতেই শুভ্র হুট করে গিটারের রিদিমটা বদলে দিল। এবার এক অন্যরকম দোলা দেওয়ার সুর শুভ্র গেয়ে উঠল। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। হৃদি থমকে গেল। গানের কথাগুলো যেন একদম ওর জন্য লেখা। শুভ্র ওর দিকে না তাকিয়ে সুরের জালে ওকে আটকে ফেলেছে। শুভ্র আবার ধরল। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। গানের প্রতিটা লাইনে শুভ্রর ভরাট কণ্ঠস্বর রাতের নির্জনতাকে আরও মায়াবী করে তুলল। হৃদি মুগ্ধ হয়ে শুনছে। ওর জেদ, অভিমান সব যেন এই সুরের বন্যায় ভেসে যাচ্ছে। শুভ্র এবার একটু জোর দিয়ে গাইল। আমার মনের জ্যোৎস্না আমি কাউকে দেব না, তোমায় গাইথা রেখেছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। শেষ লাইনটা গাওয়ার পর হুট করে শুভ্রর আঙ্গুল থেমে গেল। গিটারের টুংটাং শব্দটা থেমে যেতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুভ্রের ঠোঁটের কোণে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। হৃদি অবাক হয়ে ভাবল, গানটা থামিয়ে দিল কেন? শুনতে তো বেশ ভালোই লাগছিল। হৃদি যখন নিজের ঘোরের মধ্যে ডুবে আছে, ঠিক তখনই শুভ্র একদম শান্ত গলায় বলল। আপনি জাননি? হৃদি চমকে উঠল।
ও তো একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল, তবে শুভ্র বুঝল কি করে? ও কি পিছনেও চোখ নিয়ে জন্মিয়েছে? নিজের ধরা পড়ে যাওয়া ঢাকতেই হৃদি একটু আমতা করে কাপা গলায় বলল, আমি তো যাচ্ছিলামই, হঠাৎ মনে হলো এই পচা গানটা কে গাইছে একটু দেখে যাই, তাই দাঁড়িয়েছিলাম। শুভ্র এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। খুব ধীর পায়ে হেঁটে ও হৃদির একদম সামনে এসে থামল। দুই হাতের দূরত্ব নেই বললেই চলে। শুভ্রের দীর্ঘ ছায়াটা হৃদির ওপর আছড়ে পড়ছে। ও খুব গম্ভীর গলায় বলল, মনে হচ্ছে না আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন? সত্যি বলছি ম্যাডাম, খেলাটা আমার মোটেও ভালো লাগছে না। হৃদি এবার আর দৃষ্টি সরালো না। বুক চিতিয়ে শুভ্র চোখের উপর চোখ রেখে বলল,